৩২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৮০০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন থাকার অভিযোগে সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। এদিকে বিপিএল-এর টিকিট কালোবাজারের ঘটনায় বিসিবির সংশ্লিষ্টতা পেয়েছে সংস্থাটি। সভাপতি হিসেবে ২০১২ সালের ১৭ অক্টোবর থেকে টানা এক যুগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আধিপত্য চালিয়েছেন সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় থেকে প্রশাসনিক সর্বক্ষেত্রেই সমানভাবে প্রভাব বিস্তারে অভিযোগ ছিল বিসিবির সাবেক এই সভাপতির বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পাপনের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি। উইকেট কন্ডিশন, আবহাওয়া সবকিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য আওয়ামী সরকার পতনের পর বিসিবি থেকে বিদায় হন পাপন। এরপরই তার বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানে নামে দুদক। তারই সূত্র ধরে এবার পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির প্রমাণ পায় সংস্থাটি। নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এর বিরুদ্ধে ২০,৪১,০১,০১২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। পাপনের আস্থাভাজন হিসেবে পরিচিত বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। ইসমাইল হায়দার মল্লিক এর বিরুদ্ধে ৩,৭০,১২,৪৮১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গত ১০ আসরে বিপিএলে টিকিট বিক্রিতে অনিয়ম ও মুজিববর্ষ উদযাপনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৫ই এপ্রিল বিসিবিতে অভিযান চালায় দুদক। সম্প্রতি ওই ঘটনার প্রতিবেদন কমিশনে দাখিল করা হয়েছে বলেও জানায় সংস্থাটির এই কর্মকর্তা। আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল বিশেষ করে বিপিএল এর জালিয়াতির বিষয়ে। রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন, হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের বিগত কমিটির একাধিক কর্মকর্তার নানা অনিয়ম ও দুর্নীতি সন্ধানে আরও একটি উচ্চ পর্যায়ের অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।